বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি সপ্তম শ্রেণীর গণিত বিষয় 12 নম্বর অঙ্ক। একটি গড়ি 625 টাকায় বিক্রয় করলে 10% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে? তাহলে একটি গড়ি যদি আমরা 625 টাকায় বিক্রয় করি তাহলে 10% ক্ষতি হয়। এখন বের করতে বলছে কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে, মানে কত টাকায় যদি আমরা বিক্রয় করি তাহলে আমাদের 10% লাভ হবে। প্রথম 10% ক্ষতিতে বিক্রয় মূল্য সমাধান। 10% ক্ষতিতে 10% ক্ষতিতে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে 10% ক্ষতি আমরা কিভাবে বের করি? ক্রয় মূল্য থেকে আমরা বিক্রয় মূল্য বাদ দিই। 10% ক্ষতিতে তো টাকা সমান 90 টাকা। তাহলে বিক্রয় মূল্য 90 টাকা হলে বিক্রয় মূল্য 90 টাকা বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100/90 টাকা। সুতরাং বিক্রয় মূল্য এই 625 টাকা। 625 টাকা হলে ক্রয় মূল্য কত? 100 গুণন 625/90 টাকা। 90 কে 10 দ্বারা ভাগ করো, 9 10 90। 100 কে 10 দ্বারা ভাগ করলে 10 10 100। 10 দ্বারা 625 গুণ করলে কত হইতেছে? 625 এই শূন্য উঠে দিব। 625 এই শূন্য 6250/9 টাকা। 9 টাকা। আবার দেখো, আবার কত টাকা বিক্রয় করলে 10% লাভ হবে? 10% লাভে বিক্রয় মূল্য 10% লাভে 10% লাভে আবার 10% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হলো 110 টাকা লাভে 10% লাভে 100 যোগ 10 এত টাকা সমান 110 টাকা। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত? 110 টাকা। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 110 টাকা। সুতরাং ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 110/100 টাকা। সুতরাং ক্রয় মূল্য 6250/9 টাকা হলে বিক্রয় মূল্য 110 গুণন 6250 নিচে হইল 100 গুণন 9।
এই 100-কে 10 দ্বারা ভাগ করলে 10 10-এ 100, 110-কে 10 দ্বারা ভাগ করলে 11, 10 দ্বারা 6250-এ ভাগ করলে হইতেছে 6625 সমান সমান 625-এ 11 দ্বারা গুণ করো। এত টাকা গুণ করো, 625-কে 11 দ্বারা গুণ করো, এই জায়গায় করো, পুরো কাইটে দিও। 625-কে কত দ্বারা গুণ? 11 দ্বারা গুণ। 5 একে 5, 2 একে 2, 6 একে 6, 5 একে 5, 2 একে 2, 6 একে 6, 5 7 6 7 8 6, কত? 6875 বাই 9 টাকা। তাহলে কত কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে? এত টাকায়। সুতরাং নির্ণয় বিক্রয় মূল্য, নির্ণয় বিক্রয় মূল্য, নির্ণয় বিক্রয় মূল্য কত? 6875 বাই 9 টাকা। এত টাকা বিক্রয় করলে 10% লাভ হবে। 13 নম্বর অঙ্ক। মাইশা 20 টাকা দরে 15 মিটার লাল ফিতা ক্রয় করলো। কত টাকা দরে? 20 টাকা দরে। কত মিটার কাপড়? 15 মিটার ফিতা ক্রয় করলো। ব্যাটের হার 4 টাকা। ব্যাটের হার কত? 4 টাকা, মানে 100 টাকা ব্যাট দিতে হয়, 4 টাকা। সে দোকানিকে 500 টাকার একটি নোট দিল। সে দোকানিকে কত টাকার নোট দিছে? 500 টাকার একটা নোট দিছে। দোকানি তাকে কত টাকা ফেরত দেবেন? তাহলে কত টাকা দরে কিনছে? 20 টাকা দরে। সমাধান। তাহলে 20 টাকা দরে, 20 টাকা দরে 15 মিটার। কত মিটার কাপড়? 15 মিটার। 15 মিটার কাপড়ের ক্রয় মূল্য, ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত? 20 টাকা দরে 15 মিটার কাপড়। 15 গুণন 20, এত টাকা সমান 15 দুগুণে 30, 300 টাকা। তাহলে দেখো ব্যাটের হার কত টাকা? 4 টাকা। তাহলে 100 টাকায় ব্যাট দেয়, 100 টাকায় ব্যাট দেয় কত টাকা? 4 টাকা। 4 টাকা। সুতরাং 1 টাকায় ব্যাট দেয় 4 বাই 100 টাকা। সুতরাং এই 300 টাকায় ব্যাট দেয়, 300 টাকায় ব্যাট দেয় 4 গুণন 300, নিশ্চয় হইতেছে 100। 100 দ্বারা 300 রে ভাগ করো 3, 3 100 300, 3 4 12 টাকা। কত টাকা? 300 টাকায় ব্যাট দেয় 12 টাকা। কত টাকা ব্যাট দেয় 300 টাকায়? 12 টাকা। তাহলে সুতরাং ফিতা ক্রয় করতে মোট খরচ হয় কত টাকা? মোট খরচ ব্যাট সহ কত খরচ হয়? এই কাপড়ের ক্রয় মূল্য হইতেছে 300 আর ব্যাট হইতেছে 12, সর্বমোট খরচ হইতেছে 300 আর 12, 312 টাকা। দোকানিকে কত টাকা নোট দিছে? 500 টাকা। তাহলে সুতরাং দোকানি তাকে কত ফেরত দিবেন? দোকানি তাকে ফেরত দেবেন। সুতরাং দোকানি তাকে ফেরত দেবেন। দোকানি তাকে কত টাকা ফেরত দিবেন? নোট দিছে কত টাকা? 500 টাকার। খরচ হয়েছে কত? 312 ব্যাট সহ। এত টাকা। 500 থেকে
312 2 আছে 10 হবে 8 হইলে একাই হলো এই জায়গায় হলো 2 2 আছে 10 হবে 8 হইলে হলো 4 4 আছে 5 হবে 1 হইলে 188 টাকা। সুতরাং দোকানি তাকে ফেরত দেবেন কত টাকা? এই 188 টাকা। এটাই উত্তর। ধন্যবাদ।